তোমাদের মধ্যে আমলে উত্তম একবার জোরে বলো সুবহানাল্লাহ। এখানে বলেছেন যে আমলে উত্তম, আল্লাহ পাক বলেননি কার কত বেশি আমল করবে। আমি প্রচুর নামাজ পড়ি, আমি অনেক দান করি, সাদকা করি, কিন্তু আমার মধ্যে রিয়া রয়েছে, লোক দেখানোর ইবাদত করি। আল্লাহর জন্য করি না, করি মানুষের জন্য, যে মানুষ আমাকে একটু নামাজি বলবে, একটু দানি বলবে, একটু হাজি বলবে, এই জন্য আমি এই ইবাদতগুলো করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ইবাদতের কোনো মূল্য নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে ওই ইবাদতের মূল্য আছে, আল্লাহর কাছে ওই নামাজের মূল্য আছে, আল্লাহর কাছে ওই রোজার মূল্য আছে, আল্লাহর কাছে ওই সকল ইবাদতের মূল্য আছে যেগুলি একমাত্র আল্লাহর জন্য করা হয়। আমরা জোরে বলতে সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, এটা কি আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? লোকে আমাকে শহীদ করবে এই জন্য না, আল্লাহ আমাকে শহীদ করবে। ওই আলেম তো সবাই, হাজি তো সবাই, নামাজি তো সবাই, কিন্তু কোন আলেম, কোন হাজি, কোন নামাজি আল্লাহর কাছে অরিজিনাল আলেম, অরিজিনাল নামাজি, যার মনের মধ্যে রিয়া নেই, একমাত্র আল্লাহর কাজ করে, সে হলো অরিজিনাল ইবাদতকারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে ওই ৭২ জন আর ৪০০০ জন কোনদিন লড়াই হয়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিলেন যে বাতিলের সামনে হোক ৪০০০, আমার ৭২ হোক, তবু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আশুরার দিনটি হলো এমন দিন, আল্লাহ নবী বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় রোজা হলো এই মুহররমের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মুহররম মাসে রোজা রাখবে তাদের বিগত পিছনের সকল গুনাহ কাফারা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুনাহ maaf করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, দেখেন ইহুদিরা এই মুহররমের দিন রোজা রাখে। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো, এর কারণটা বলো। ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখি কারণ নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে রক্ষা করেছিলেন এই দিনে। এই জন্য আমরা ইহুদিরা এই দিনটাকে ঈদের দিন মনে করি, খুশির দিন মনে করি। এই জন্য আমরা এই দিনে রোজা রাখি, দান করি। আল্লাহর নবী বললেন, তোমরা যদি মুসা আলাইহিস সালামের জন্য রোজা রাখতে পারো, মুসা আলাইহিস সালাম তোমাদের থেকে আমি বেশি হক রাখি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও রোজা রাখবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই থেকে আল্লাহর নবী রোজা হুকুম করে দিলেন। আর এই আশুরার দিন 10ই মুহররম শুধু কারবালার ঘটনা না, একেবারে পৃথিবী সৃষ্টি হয়েছে এই দিনে, ধ্বংস হবে এই দিনে। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানো হয়েছে এই দিনে, তিনার তওবা কবুল করা হয়েছে এই দিনে। নবী নূহ আলাইহিস সালামের খিলাফত এই দিনে আল্লাহ পাক থামিয়ে দিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের হাত থেকে আল্লাহ পাক এই দিনে রক্ষা করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে আমাকে খোদা বলে মেনে নাও, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আচ্ছা তুমি যদি খোদা হও তাহলে আমার একটা কথার উত্তর দাও। বলে, কি কথা বলো? বলছে, আমার আল্লাহ তো তিনি রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। একটা জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি প্রভু হয়ে থাকো, তুমিও জীবন দান করো, মৃত্যু দান করো। নমরুদ বলে, হ্যাঁ আমিও জীবন দান করি, মৃত্যু দান করি। কেমন? বলে, কোন আসামিকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া আসামিকে আমি নমরুদ আমার ক্ষমতায় বলে দিই যে না, হচ্ছে না। আর যে দোষ করেছে, যে দোষ করেনি তাকে আমি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিই, তাহলে আমিও জীবন দান করি, মৃত্যু দান করি। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমার আরেকটা প্রশ্নের জবাব দাও, এটা যদি দিতে পারো আমি তোমাকে মেনে নেব। বলে, কি? মোটামুদ্দিন নমরুদকে
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নমরুদ তুমি যদি প্রভু হয়ে থাকে তাহলে বলো, আমার আল্লাহ তো যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করে পশ্চিম দিকে ডুবিয়ে দেয়। তুমি যদি প্রভু হয়ে থাকো, তোমার যদি এত ক্ষমতা হয়ে থাকে, এই সূর্যটাকে তুমি পশ্চিম দিক থেকে উদয় করো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে যখন এই প্রশ্ন করলো, নমরুদ হতভম্ব হয়ে গেল। না না না, আর উত্তর পাই না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এই কাজটা যদি করতে পারো, আমি তোমাকে প্রভু বলে মেনে নেব। নমরুদ সহ্য করতে পারলো না, সাথে সাথে তার সঙ্গীদেরকে হুকুম করলো, যাও যাও নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো।